আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো রয়েছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের অনুশীলনের 2, 3, 4 এবং 5 নম্বর ম্যাথ নিয়ে ইন ডেপথ ডিসকাস করব। তো আশা করি তোমরা সূত্রের ক্লাসটা অর্থাৎ আমাদের যে বেসিক ক্লাসটা সেটা তোমরা কমপ্লিট করেছো। এই মুহূর্তে আমরা চলে যাব ডাইরেক্ট কোয়েশ্চেন সলভিংয়ে। কি বলছে আমাকে, সাইন এ ইকুয়াল 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। কি বলছে ভালো করে বুঝো। সাইন এ ইকুয়াল 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলছে। আমাকে অ্যাট ফার্স্ট আগে মনে রাখতে হবে সাইন এ ইকুয়াল কি, সাইন থিটা ইকুয়াল কি। বেসিক থিওরাম হলো সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। লম্ব বাই কী হবে? অতিভুজ। তাহলে আমার এখানে কী দেওয়া আছে দেখো, এই যে 2 নম্বর। আমরা জানি যে সাইন থিটা দেওয়া আছে, সাইন এ ইকুয়াল কী দেওয়া আছে, উপরে 3 নিচে 4। উপরে কে? উপরে হলো 3 আর নিচে হলো 4। তাহলে 3টা কি? 3টা হলো লম্ব। 4টা কি? 4টা হলো অতিভুজ। উপরে 3টা লম্ব আর নিচের 4টা হলো অতিভুজ। এখন বেসিক্যালি কোশ্চেনটা কি? বেসিক্যালি ব্যাপারটা হলো সাইন 3/4 দেওয়া আছে, তাহলে এটা একটা নিশ্চয়ই সমকোণী ত্রিভুজ ছিল। ধরে নিলাম হলো এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। এটা হলো কোণ এ, যেটা হলো থিটা, কোণ এ। এটারে দিলাম বি, এটারে দিলাম সি। তাহলে আমার লম্বকে লম্ব এ, কারণ আমরা জানি থিটার অপোজিটে যে সেটা লম্ব 3। অতিভুজের মান কত? অতিভুজের মান হলো 4। তাহলে আমি কি এখন এখান থেকে ভূমি বের করতে পারবো না? করলেই তো আমি অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে পারবো। তাহলে আমি কি লিখব? আমি যেটা লিখব সেটা হলো অতিভুজ স্কয়ার সমান সমান পিথাগোরাসের উপপাদ্য সমান সমান কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজের মান কি? অতিভুজের মান আছে 4, তার উপরে স্কয়ার। লম্বের মান কত? 3, তার উপরে স্কয়ার। ভূমির মান দেওয়া নাই, তাই আমি এটাকে এক্স ধরে নিলাম। কি ধরে নিলাম? এক্স। তাহলে এটা কী হবে? এক্স স্কয়ার। তাহলে এটা এদিকে প্লাস, ওদিকে যায় কী হবে? মাইনাস। তাহলে 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার সমান সমান এক্স স্কয়ার। ঘুরে লিখলে এক্স স্কয়ার সমান সমান 4 4 কত? 16, 3 3 9। 16 থেকে 9 গেলে কত থাকে? 16 থেকে 9 গেলে কত থাকে রে? 7 থাকে। কত থাকে? 7 থাকে। কত থাকে? 7। তাহলে এক্স স্কোয়ার মান কত? 7। তাহলে এক্স এর মান কত হবে? √7। এক্স এর মান কত হবে? √7। ওকে, এখন এটা এক্স এর মান পাইছি, এক্স মানে ভূমির মান পাইছি। তাহলে সাইন আছে আমার 3টা লাগে। কি কিসে 3টা? সাইন আছে। তাহলে আমার কি লাগবে এখন? কস এ লাগবে। কস এ কী হবে? ভূমি বাই অতিভুজ। এই যে ভূমির মান পাইছি আমি √7। এরপরে সাইন গেল, কস গেল, কি আছে? ট্যান। ট্যান এ সমান কী হবে? লম্ব বাই ভূমি। এই যে লম্ব আর এই হইল ভূমি। এরপর সাইনের অপোজিট কি ছিল? সাইনের অপোজিট হলো সেক। সেক না কসেক। কসেক আমি লিখলাম হলো কসেক এ। কসেকের মান কি হবে? এর উল্টাও 4/3। আর কসের উল্টা কি? সেকে। সেকে সমান কত হবে? 4/√7। আর টেনের উল্টাকে কট এ। কটের মান কত হবে? √7/3। এই হলো বেসিক্যালি আমার 2 নম্বরের ম্যাথের সলিউশন। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। আমরা এখন চলে যাব 3 নম্বরে। ম্যাথ তোমাকে কী বলছে? দেওয়া আছে cot 15 cot a = 8, মানে 15 cot a = 8। সো এই 15টা এখানে গুণ অবস্থা আছে, ওদিকে যায় কী হবে? ভাগ হয়ে যাবে। তাহলে আসো আমরা শুরু করি। যে 3 নম্বর দিয়ে লিখবো দেওয়া আছে, দেওয়া আছে বেসিক্যালি কি দেওয়া আছে? দেওয়া আছে যে 15 cot a = 8। তাহলে আমি কি লিখবো? cot a = 8। এই 15টা এখানে গুণ, ওদিক দিয়ে কী হয়ে যাবে? ভাগ। এই যা পর্যন্ত ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আই থিঙ্ক ক্লিয়ার। কটের উপরে কে থাকে? ভূমি। নিচে কে থাকে? লম্ব। মানে ভূমি আর লম্ব পাইলাম। সুন্দর করে একটা সমকোণী ত্রিভুজ আট করি। আট করে যেহেতু এটা কট এ দেওয়া, এটা এ, এটা বি, এটা সি দিলাম। তাহলে এটা যদি থিটা হয় তাহলে লম্বের মান কত? 15। ভূমির মান কত? 8। অতিভুজ বের করা বাচ্চা মানুষের কাজ, সেটাকে আমি ধরলাম এক্স। আমি কি জানি? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজের মান কত? এক্স স্কয়ার সমান সমান লম্বের মান কত?
15 স্কোয়ার যোগ হলো 8-এর উপর স্কোয়ার, 15 পূর্ণ করলে কত হয় 225, আর 8 কত হয় 64, এ হলো এক্স স্কোয়ার। তাহলে এই দুটো যোগ করলে কত পাবো 9, 5 আর 4 হলো 9, 6 আর 2 হলো 8, আর 2 এটা কি এক্স স্কোয়ার। তাহলে এক্সের মান কত √289, 289 করলে আমি কত পাবো 17 পাবো। কত পাবো 17 পাবো। তাহলে বেসিক্যালি আমার ভূমির মান অতিভুজের মান কত বের হয়ে আসছে 17 বের হয়ে আসছে। এই যে অতিভুজের মান 17। এখন আমাদের কি চাইছে সাইনে আর সেকে। এখন এইখানে আমি দেখাচ্ছি দেখো। তাহলে আমি সাইনের সমান কি জানি লম্ব বাই অতিভুজ, লম্বের মান কত 15, অতিভুজের মান কত 17, কাহিনী ক্লোজ। এরপর কি আছে সেকে, সেকের মান কত, সেকের মান হলো সেকে আমরা কি জানি সেক কার উল্টো, সেক হলো কসেকের উল্টো। কসেক কি ভূমি বাই অতিভুজ, তাহলে সেক কি হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত 17, ভূমি কত 8। এগুলো হলো কিসের মান, এই হলো বেসিক্যালি আমাদের অ্যান্সার যেটা আমার কাছে চাইছে। সো 2 শেষ, 3ও শেষ। এরপরে আমরা চলে যাব কয় নাম্বার ম্যাথে 4 নাম্বার ম্যাথে। আসো 4 নাম্বার ম্যাথ। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি হলো সমকোণ। এবির মান হলো 13 আর বিসির মান হলো 12। আগে ত্রিভুজটা আর্ট করি। মনে করি আমি একটা সমকোণী ত্রিভুজ আর্ট করলাম। আর্ট করার পরে এই যে যেটা সমকোণ, সমকোণটা দিলাম কোণ সি। আমার এখানে থিটায় কে আছে দাঁড়া, সাইন থিটা কস থিটা তো অবশ্যই হওয়ার কথা না। সাইন এ অথবা আচ্ছা এই বি কোণ এ বি সি হলো থিটা, এ বি সি, তার মানে বি হলো মাঝে। তাহলে আমার সমকোণকে বি না, সমকোণ হলো সি, যে সমকোণের মান দিব সি, সমকোণ হলো সি আর বি হলো থিটা। তাহলে একে আমি বি দেই, এই বি হলো থিটা। তাহলে এ কোথায় থাকবে, এটা হবে এ। আচ্ছা এখন কি এটা যদি থিটা হয়, এ বির মান কত দিচ্ছে 13, এ বি কোথায়, এ বির মান হলো 13, ঠিক আছে। বিসির মান কত, বিসির মান হলো 12। চাইছে কি সাইন থিটা কস থিটা ট্যান থিটা, এটা যেহেতু থিটা তাহলে বেসিক্যালি আমার কাছে কী কী আছে অতিভুজ আছে আর ভূমি আছে, কি লাগবে লম্ব। আমি সূত্র কি জানি যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন সবার মান বসাবো, অতিভুজের মান কত 13 স্কোয়ার সমান সমান লম্বের মান কত 12 স্কোয়ার, লম্বের মান তো দেওয়া নেই, এক্স স্কোয়ার প্লাস ভূমির মান কত, ভূমির মান হলো 12 স্কোয়ার। তাহলে আমি গোছাই নেই, তাহলে কি লিখবো 13 স্কোয়ার, এটা এদিকে আসি হয়ে গেল -12 স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি এক্স স্কোয়ার সমান সমান 13 স্কোয়ার -12 স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান সমান স্কোয়ারটা দিকে রুট করি, তার উপর স্কোয়ার করলে 169, 12 উপর করলে 144, বিয়োগ করলে কত পাবো 25, √25। তাহলে এক্সের মান কত √25 মানে হলো 5, এক্সের মান কত 5। চাইছে কি সাইন থিটা কস থিটা ট্যান থিটা, সুন্দর করে আমি এখানে বসাচ্ছি হলো 5। তাহলে এখন আমার কি কি দরকার সেগুলোকে লিখি, সাইন থিটা কস থিটা ট্যান থিটা বাচ্চা মানুষের কাজ। এই হলো সাইন থিটা, এই হলো কস থিটা, এই হলো ট্যান থিটা। যেহেতু এটা থিটা তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। সাইন থিটা কি লম্ব বাই অতিভুজ, কস থিটা কি ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা কি লম্ব বাই ভূমি। কাহিনী ক্লোজ। এই হলো 3টার অ্যান্সার। বোঝা কি গেছে, সূত্র যার অঙ্ক তার, কথা একদম সিম্পল। এরপরে কি আছে আসো আমরা দেখি। এরপরে আছে 4 শেষ নাকি, এটা ছিল 4 নাম্বার ম্যাথ, এটা 4 নাম্বার। এরপর কত আছে 5 নাম্বার ম্যাথ। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি হলো সমকোণ আর ট্যান এ সমান সমান √3। এটা সহজ ম্যাথ, একটু পরেই আমরা করতেছি আসো। এটা কি তোলা শেষ, আই থিঙ্ক শেষ। চলো পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথে আবার আট করে কি আর করার। আচ্ছা পরের ম্যাথে আমাকে কি কি দেওয়া আছে দেখো। আমার এখানে দেওয়া আছে হলো কোণ বি হলো সমকোণ। তাহলে সুন্দর করে আমি আগে কোণ বিটারে আগাই। এই যে এটা হলো কোণ বি, এটার নাম দিলাম আমি এ, কারণ এ আছে থিটা কোণে, এটা হলো থিটা এ, এটার নাম হলো সি। ট্যান কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে আমার ওখানে ট্যান না মিশাইতে হবে। আমার এখানে দেওয়া আছে কত নম্বর 5 নাম্বার, দেওয়া আছে হলো ট্যান এ সমান সমান √3। বলতো √3 নিচে কেউ নাই মানে কে আছে 1 আছে। তাহলে আমার লম্ব কত হবে, আমার লম্ব হবে হলো গিয়া √3 আর ভূমি কত হবে 1। এটা হলো লম্ব আর এটা হলো
ভূমি। তাহলে আমি লিখলাম এই লম্বের মান হলো √3, ভূমির মান হলো 1। তাহলে অতিভুজের মান কি ধরবো আমি? এক্স ধরবো। এক্স ধরলে আমি কি জানি? অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজের মান কত? এক্স স্কোয়ার সমান সমান লম্বের মান কত রে? √3 এর উপর স্কোয়ার প্লাস ভূমির মান 1 এর উপর স্কোয়ার। তাহলে এক্স সমান সমান √3 তিরিকে 9, তাহলে √3 উপর স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা 3 প্লাস 1 এর উপর স্কোয়ার করলে 1, তাহলে 4। তাহলে আমি কি লিখতে পারি? √4। এক্সের মান যদি √4 হয় তাহলে এক্সের মান কত? 2। কত? এক্সের মান কত? 2। তাহলে আমার অতিভুজের মান কত? 2। আচ্ছা, এখন আমার কাছে কী চাইছে? আমার কাছে √3 সাইনে কসের মান চাইছে। আগে আমি সাইনের মান বের করব। তাহলে সাইনে কি হবে বলো তো? সাইনে কি হবে? আমার সাইনে হবে গিয়া লম্ব বাই ভূমি। এই হলো গিয়া লম্ব, এই হলো অতিভুজ। লম্ব বাই অতিভুজ। সাইনে কি হবে? লম্ব বাই অতিভুজ। তারপর কসে কি হবে? কসে হবে হলো গিয়া ভূমি বাই অতিভুজ। এই যে ভূমি আর এই হলো অতিভুজ, ভূমি বাই অতিভুজ। অর্থাৎ আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে? দেখো আমার লেফট হ্যান্ড সাইডে রয়েছে √3, তারপর আছে হলো সাইন এ ইন্টু কস এ। √3 সাইন এ ইন্টু কস এ। তাহলে √3 জায়গায় √3 থাকলো, সাইনের জায়গায় সাইনের মান কত? √3/2 বসাইলাম, আর কসের মান হলো 1/2। একটু দেখো, এই √3 আর এই √3 গুণ করলে কত আসবে? একটা 3, আর নিচে 2 আর 2 গুণ করলে আসবে 4। এটাই হলো আমার রাইট হ্যান্ড সাইড। ম্যাথগুলো খুবই সহজ, আশা করি তোমরা এগুলো পারবে। তার আমরা কী করলাম এখানে? √3 গুণ করলে কেমনে 3 হয়? √3 গুণন √3, তার মানে √3 উপর স্কোয়ার রুট কাটাকাটি গেলে 3 আসে। অনেকেই পারো, যারা পারো না তাদের জন্য আমি বলে দিলাম। সো এই ছিল আজকের ম্যাথ। আজকে আমরা অনুশীলনী 2, 3, 4, 5 পর্যন্ত করলাম। ওকে, নেক্সট দিন আমরা পরবর্তী ম্যাথ নিয়ে আলোচনা করব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।